বিশ্ব রাজনীতির মঞ্চে বড়সড় এক খবর। জার্মান সংবাদ মাধ্যম FAZ সম্প্রতি দাবি করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একাধিক ফোন কল এড়িয়ে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রিপোর্ট অনুযায়ী গত কয়েক সপ্তাহে অন্তত 4 বার ট্রাম্প ফোন করেছিলেন মোদিকে, কিন্তু মোদি সেই ফোন রিসিভ করেননি। এই সময়ে যুক্তরাষ্ট্র ও ভারতের সম্পর্ক ক্রমশ খারাপ হচ্ছে, বিশেষ করে শুল্ক বা ট্যারিফ নিয়ে টানাপোড়েনে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে দিয়েছেন প্রায় 50%। এর ফলে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক টানটান হয়ে ওঠে। বিশ্লেষকরা বলছেন মোদি ইচ্ছে করেই ফোন না ধরার কৌশল নিয়েছেন, যাতে ট্রাম্প শেষ মুহূর্তে ভারতের উপর চাপ সৃষ্টি করতে না পারে। ভারতীয় কৃষক ও দেশীয় বাজারের স্বার্থ ক্ষতিগ্রস্ত যেন না হয়, সেজন্যই মোদির এই সিদ্ধান্ত বলেই মনে করেন অনেকে। শেকড় থেকে শিখরে। টাইমস অফ ইন্ডিয়া ও NDTVর মতো ভারতীয় সংবাদ মাধ্যম এই রিপোর্টকে গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে। তারা বলছে মোদির এই আচরণ শুধু কূটনৈতিক বার্তাই নয়, বরং এক ধরনের রাজনৈতিক অবস্থানও, যেখানে ভারত যুক্তরাষ্ট্রকে জানিয়ে দিল তারা কোনো অবস্থায় নিজেদের স্বার্থ বিসর্জন দিতে প্রস্তুত নয়। ট্যারিফ ছিল অবশ্যম্ভাবী, কিন্তু ফোন না ধরার মাধ্যমে মোদি ট্রাম্পের শেষ মুহূর্তের এক্সট্রা প্রেশার ট্যাকটিক্স প্রয়োগ করলেন। অন্যদিকে মার্কিন দিক থেকে এই ঘটনাকে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে, কারণ ঐতিহাসিকভাবে ভারত আমেরিকার সম্পর্ক সবসময় কৌশলগত ও গুরুত্বপূর্ণ। আর মোদির এই ফোন না ধরা অনেকটা ইঙ্গিত দিচ্ছে যে দিল্লি এখন ওয়াশিংটনের চাপের বাইরে গিয়ে নিজেদের জাতীয় স্বার্থকেই অগ্রাধিকার দিচ্ছে। সব মিলিয়ে ডোনাল্ড ট্রাম্প এখন একাধিক টেনশনে আছেন। ভারতের ওপর তিনি 50% শুল্ক বসিয়ে বাণিজ্য টানাপোড়েন তৈরি করেছেন। একই সাথে ফেডারেল রিজার্ভের স্বাধীনতা নিয়ে সংঘাতে জড়িয়েছেন। পাশাপাশি ভেনেজুয়েলার সীমান্তে মার্কিন সামরিক মোতায়েনও নতুন আন্তর্জাতিক উত্তেজনা বাড়াচ্ছে। সবশেষে বলা যায়, ট্রাম্পের ফোন কল এড়িয়ে যাওয়া এই খবর কেবল দুই নেতার ব্যক্তিগত সম্পর্ক নয়, বরং বর্তমান বৈশ্বিক বাণিজ্য ও কূটনৈতিক অস্থিরতারও প্রতিচ্ছবি। ইখতিয়ার ফেরদৌস, চ্যানেল আই।